জোনাকির মতোই তারারা ভাসে এমন করে কে ভাসালো এমন করে কে ভাসালো আল্লাহ মহান তুমি তোমার তো দান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান রাত কেটে যখনই ভোর আসে ভোরের পাখিরা জিকির করে রাত কেটে যখনই ভোর আসে ভোরের পাখিরা জিকির করে এমন জিকির কে শিখালো এমন কালাম কে শিখালো আল্লাহ মহান তোমার তো দান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান ভোর পেটে যখনই দিন আসে সূরজ মামা ওই আকাশে ভাসে ভোর পেটে যখনই দিন আসে সূরজ মামা ওই আকাশে ভাসে এমন করে কে ভাসালো এমন করে কে ভাসালো আল্লাহ মহান তোমার তো দান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে আমার আল্লাহ যখন তৈরি করেছিলেন আল্লাহ যখন আমার নবীকে সৃষ্টি করেছিলেন ওই সময় तमाम কুল কায়নাত কলম বলেন আরশ বলেন কুল মাখলুকাত বলেন আমার আল্লাহ কিছুই তৈরি করেন নাই খালি মাত্র আমার আল্লাহ পাক আমার নবীর নূরকে সর্বপ্রথম আমার আল্লাহ তৈরি করেছিলেন ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর একজন চাচা ছিলেন যে চাচার নাম হলো আবু লাহাব ওই আবু লাহাবের নামে ওই আবু লাহাবের নামকরণ করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ছোট একটি সূরা নাযিল করেছে যে সূরাটির নাম হলো সূরাতুল লাহাব কি সূরা বলেছি বাবা অনেকে জানেন না ভাই ও বাবাজিরা সোনার মানিকেরা জওয়ানেরা চলেন একটুখানি এগিয়ে যাই আল্লাহ নবী চাচা হযরত আবু লাহাব ওই আবু লাহাবের একজন বাদী ছিল ওই আবু লাহাবের একটা চাকরানী ছিল একটা দাসী ছিল যে দাসী চাকরানীর নামটা হলো হযরত সুআইবা একটুখানি শুনে নিলে ভাই আওয়াজ টেনে নিচ্ছে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা
চাচার বোনেরা খালারা বেটিরা একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরতে সুয়াইবা এমন করে বর্ণনা করে জানিয়ে দিলেন, আমি এমন করে নিজের বাড়ি থেকে আমি গুটি 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 পায়ে আমার মালিকের বাড়ি, আমার মনিবের বাড়িতে আমি কাজে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে আমি বাহির হয়ে গেলাম। গুটি গুটি পায়ে আমি সুয়াইবা হাঁটতে আরম্ভ করলাম। আমি সুয়াইবা দেখতে পেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আকাশ থেকে যেন এক ঝলক নূর আল্লাহ জমিনের উপরে যেন নাযিল করে, আল্লাহ যেন জমিনের উপরে পাঠিয়ে দেয়। ওই আকাশের আলো দেখে, ওই আকাশের নূর দেখে আমি সুয়াইবা আশ্চর্য হয়ে গেলাম। আমি সুয়াইবা হত এমন করে হতভম্ব হয়ে গেলাম। কেনই বা এই দৃশ্য দেখা যায়, কেনই বা এই দৃশ্য আমি দেখতে পেলাম? আর কার বাড়ি বা এই নূরে আলো গড়িয়ে গড়িয়ে যায়, কার বাড়ি আলোটা নাযিল হয়ে যায়? আমি সুয়াইবা এমন করে গুটি 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 পায়ে আমি সুয়াইবা হেঁটে 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 যাই। আমি সুয়াইবা দেখতে পেলাম এই কাবা শরীফের কাছাকাছি আমি যখনই হয়ে গেলাম, আমি সুয়াইবা দেখতে পেলাম আল্লাহ পাকের সর্বপ্রথম ঘর, ওই ঘর আল্লাহর কাবা শরীফ যেন আর নিজের জায়গায় স্থির হয়ে নাই, আর সোজা হয় না। ওই কাবা শরীফটা যেন মা আমেনার ছোট ঘরের দিকে, মা আমেনার কুড়ে ঘরের দিকে ওই কাবা শরীফটা যেন সেজদায় রত হয়ে গেছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে সুয়াইবা জানিয়ে দিলেন আল্লাহর কাবা শরীফ নয়, আল্লাহর ঘর কাবা শরীফ নয়। এমন করে আপনার গাছ গাছালি যা কিছু আছে সব কিছু আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের মহব্বতে, আমার নবী পাকের ভালোবাসায় মা আমেনার কুড়ে ঘরের দিকে সবাই সিজদা করেছিলেন। আর পুজো হবে না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। বারোই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। বারোই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। অপারেটর কে আছে? মাইকম্যানটা কে? তাকে ডাকেন, একেবারে ঘ্যার ঘ্যার করছে। আওয়াজটা যে মিষ্টি হবে সে মিষ্টি করতে পারছে না। অপারেটরকে ডাকেন না, যাকে সেটা আমার স্টাইল, ওকে খালি সাইন করে দিতে হবে। আমি কিভাবে ক্যাপচার করব আমার ব্যক্তিগত। বারোই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। বারোই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমেনা বলো বলো, ও আমেনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো? বারোই
সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা হযরতে সুআইবা এমন করে বর্ণনা করে জানিয়ে দিলে আমি ছুটে ছুটে আম্মাজান আমেনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। আমি দেখতে পেলাম আম্মাজান আমেনা ছোট ঘরে আল্লাহ পাক জানো ওই নূরের জ্যোতিটা ওই নূরের আলোটা আমার আল্লাহ বর্ষণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর আম্মাজান হযরতে আমেনা বর্ণনা করে আমার খোকা যেদিন আমার ঘরে এসেছিল, আমার বেটা যেদিন আমার ঘরে আগমন করেছিল, ওই সময় আমার বেটা নড়ে না, আমার বেটা নড়াচড়া করে নাই। আমার বেটাটাকে আমি দেখতে পেলাম যারা এমন করে সিজদায় মাথাটা রেখে আমার বেটাটা যেন মুখটা দিয়ে বিড়বিড় বিড়বিড় করে যেন কিছু বলে। আমি আমেনা, আমি আমেনা আমার কান দুটা নিয়ে আমি আমার বেটার মুখে কাছাকাছি হয়ে গেলাম। আমি আমেনা শুনতে পেলাম, আমি আমেনা জানতে পারলাম আমার নবী আবির্ভাব করে আমার নবী দুনিয়ায় এসে আমার নবী পাক কান্নাকাটি করলেন ইয়া হাবুলি উম্মতি বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে জান্নাতি হুরেরা আল্লাহ নবীকে কোলে নিয়েছিলেন। আল্লাহ নবীকে কোলে তুলে নিয়ে একবার আকাশের দিকে তাকায় আর একবার আমার নবী পাকের নূরানি চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায় আর একবার আমার নবী পাকের নূরানি চেহারার দিকে তাকায়। জান্নাতি হুরেরা আল্লাহ পাক বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা জান্নাতি হুরেরা সাক্ষ্য দিই, আমরা জান্নাতি হুরেরা সাক্ষ্য দিই আকাশে চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আপনার হাবিব আপনার নবীর চেহারায় কোনো রকমের দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা হযরতে সুআইবা এমন করে আপনার মনিবের কথা মাথায় চলে আসলো, আমাকে কাজে যেতে হবে, আমাকে কাজ করতে হবে, এই চিন্তা ভাবনা তার মাথায় চলে আসলো। হযরতে সুআইবা এমন করে আপনার মনিবের বাড়ি পৌঁছে গেলে এমন করে মনিবের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আবু লাহাব থেকে বললে ও সুআইবা তোমার শরীরটা কি খারাপ, তোমার শরীরটা কি খারাপ, তোমার শরীরটা কেন কাঁপাকাঁপি করে, তুমি কেন কম্পন জারি করো, সুআইবা আসতে তোমার এত দেরি হলো কেন? সে সময় সুআইবা বলেছিলেন এ আমার মনি বাবু আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন আপনার ইন্তেকাল করা ভাই হযরতে আব্দুল্লাহর ঘরে আমানার করে আল্লাহ এত সুন্দর একটা ছেলে দান করেছে, যে
ছেলেটার আলো, যে ছেলেটার নূরে আমার আল্লাহ গোটা কাবা শরীফের আকাটা আমার আল্লাহ আলোকিত করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। না না मसला प्याला हसरा नारे तकबीर दुरूद शरीफ अल्लाहुम्मा। भाइयों बाबा जी सोनार मालिकेरा जवानेरा ओ যুবকেরা ও আমার মাজার বোনেরা আলারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আবু লাহাব এই সময় বললে শোনালে তুমি এই কথা তুমি জানালে আমাকে, তুমি কি এই কথা আমাকে বললে আমার ইন্তেকাল করা ভাই হযরত আব্দুল্লাহর ঘরানো করে আমার আব্দুল্লাহর কোলানো করে মা আমিনার কোলানো করে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে। এই কথা শোনার পর পরে আমার নবী পাকে নবী পাকের আবির্ভাব শোনার পরে হযরত এমন করে ভাই আবু লাহাব আমার নবী পাকের আসার কথাটা শুনে ওই বাদীটাকে বললেন বাদী সুয়াইবা আমি আবু লাহাব জানিয়ে দিলাম তুমি যে খবরটা আমায় জানিয়ে দিয়েছো, তুমি যে আমাকে খবরটা দিয়েছো আমি আনন্দ হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। আমি আবু লাহাব যাও 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 এই নবী পাক আসার কারণে আমার ভাইপো দুনিয়ায় আসার কারণে আমি রাজি হয়ে গিয়ে আমার দাসী থেকে আমার গোলামত্ব থেকে আমার বাড়ি থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর আগমনটা শুনে আবু লাহাব নিজের বাদীকে রেহাই করে দিলে, দাসী থেকে আজাদ করে দিলে। আবু লাহাব এমন করে বাদী সুয়াইবা জানিয়েছিলেন এ আমার মনিব ও আমার মালিক আপনি যে আমাকে দাসী থেকে রেহাই করে দিলেন, আপনি যে আমাকে এমন করে রেহাই করে দিলেন, আমি আপনাকে জানিয়ে দিলাম ওই ছেলেটার চেহারাকে আপনি দেখবেন না, ওই ছেলেটার নূরানি চেহারা আপনি কি দেখবেন না। ওই সময় আবু লাহাব বললেন সুয়াইবা আমি আবু লাহাব জানিয়ে দিলাম আমি তোমাকে আজাদ করে দিলাম আর আমি আমার ভাইপোকে দেখব না, এটা হতে পারে না। আবু লাহাব ও সোনার মানিকেরা জওয়ানেরা আবু লাহাব এমন করে মারা গেল। আমার নবীকে জীবনে মেনে নাই নাই, আমার নবীকে কোনোদিন মেনে নাই নাই, ঈমানের কলেমা পড়ে নাই। আমার নবী জানে শত্রুতা করেছিল, আমার নবীকে কেমন করে মারবো সার্বক্ষণে আবু লাহাব চেয়েছিল। বাবাজিরা আবু লাহাব মারা যাওয়ার পরে আব্বাস এমন করে যে খেলার সাথী আবু লাহাবের চলার সাথী আবু লাহাবের বলার সাথী ওই আবু লাহাবকে স্বপ্নের মাধ্যমে দেখা হলো। এই সময় আব্বাস হুজুর আবার আবু লাহাবকে জানিয়ে দিয়েছিল আবু লাহাব তুমি তোমার ভাইপো মুহাম্মদকে তুমি মেনে নিতে পারো না, তোমার ভাইপো মুহাম্মদকে তুমি কখনোই মেনে নাও নাই, ঈমানের কলেমা তুমি পড়ো নাই। ও আবু লাহাব কবরে তুমি কেমন অবস্থায় রয়েছো, কবরে তোমাকে আল্লাহ কেমন মুআমিলা
সময় আবু লাহাব কান্নাকাটি আরম্ভ করলেন, আবু লাহাব রোনাজারি আরম্ভ করলেন। হায় আমার বন্ধু, হায় আমার খালার সাথী, হায় আমার দোস্ত, আবু লাহাব জানিয়ে দিলাম মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত আল্লাহ এত কষ্ট, এত নির্যাতন, এত আযাব আমার কবরে হয়। আমি আবু লাহাব জানিয়ে দিলাম একটা দিন সোমবারের দিন, যে সোমবারের দিনে আমার ভাইপো মুহাম্মদ এই দুনিয়ায় এসেছিলেন, আমার ভাইপো মুহাম্মদ আগমন করেছিলেন। ওই ভাইপো আসার কারণে আমার সুআইবিয়া, আমার বাদী আমাকে খবর দিয়েছিল। ওই খবর দেওয়ার কারণে আমি তাকে আযাদ করে দিয়েছিলাম, আমি তাকে এমন করে রেহাই করে দিয়েছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে এমন করে আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ ওই দিনটা সোমবারের দিন আসলে আমার আল্লাহ কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ। মঙ্গল থেকে শুরু করে নিয়ে শনিবার পর্যন্ত, রবিবার পর্যন্ত আল্লাহ এত আযাব দেয়, এত কষ্ট দেয়, আমি আবু লাহাব আমার সহ্য করতে পারি নাই। কিন্তু সোমবারের দিন আসলে আল্লাহ আমার কবরের আযাবটা হালকা করে দেয়। আর এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে ওই নবী পাকের মিলাদের উপলক্ষ করে আমার বাদী সুআইবাকে আমি আযাদ করেছিলাম, রেহাই করে দিয়েছিলাম। এজন্যই আল্লাহ বড় খুশি হয়েছিলেন, আল্লাহ বড় রাজি হয়েছিলেন। সোমবারের দিন আসলে এই আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ একটা পানি বাহির করে দেয়, যে পানিটা দুধের থেকেও সাদা, যে পানিটা মধুর থেকেও মিষ্টি। আমি যখনই মুখে লাগাই সঙ্গে সঙ্গে আমার সারা সপ্তাহের কবরের আযাবের কষ্টটা ওই পানি পান করার জন্যই কারণে আমার শরীরটা যেন ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর মিলাদ শুনে, আগমন শুনে বাদী আযাদ করেছিল। আল্লাহ তার কবরে সে কিন্তু ঈমান নিয়ে আসে নাই, কলেমা পড়ে নাই। যে তার কবরে আল্লাহ যদি এতটা দয়াবান মেহেরবান হয়, আমরা মুসলমান নবী মাননেওয়ালা, নবীর আগমন উপলক্ষ করে এই মাহফিলটা সাজিয়েছি বাবা, তাহলে আল্লাহ কি আমাদের পুরস্কৃত করবেন না? এই জোরে বলেন, করবেন না? অবশ্যই বাবা, এর পুরস্কার আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দেবে। কিন্তু বাবাজি আমাদেরকে একটুখানি আপনার ধৈর্য ধারণ করতে হবে। সেই নবীর ভালোবাসায় আমাদেরকে আপনাকে একটুখানি মেনে নিতে হবে, নইলে ভাই এমন করে আপনার আমরা পারবো না। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রওনা, মদিনাতে যাইতে নবী হলেন রওনা। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রওনা, মদিনাতে যাইতে নবী হলেন রওনা। ওরে কাফের মক্কা
কাফের মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলে আল্লাহর হিফাজতে নবী খোদার হিফাজতে নবী গেলেন মদিনায় মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা সৈয়দ আলম নবীজি শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুনিয়ায় আগমন করলেন আল্লাহ নবী দুনিয়ার মাঝারে আবির্ভাব করলেন তৎকালীন জামানায় আরবের বুকে একটি নিয়ম ছিল কোন মা জননী নিজের বুকের স্তনের দুধ কোন বাচ্চাকে পান করাতে পারবে না এমন করে তারা বাহিরে গ্রামগঞ্জে গিয়ে ওই বাচ্চাগুলো দুধ পান করে 2-2.5 বছর পরে মা জননীর কোলে ফিরে আসবে আহারে মায়ার নবীকে নিয়ে আম্মা জান আমেনা বসে রয়েছে আল্লাহ নবীকে কে নিয়ে যাবে ওই দাইমা গুলো এসে আমার নবীর চেহারা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আমার নবীর ভালোবাসায় পড়ে যায় যেমনই শোনে যেমনই শুনতে পায় আমার নবী পাকের আব্বা জান দুনিয়ায় নাই ওই দাইমা গুলো আমার নবীকে নাই আমার নবীকে ফিরিয়ে দেয় আমার নবীকে না নিয়ে চলে যায় কেননা তারা আব্বা নাই বলে পুরস্কার বেশি পাবে নাই উপঢৌকন বেশি পাবে নাই এজন্যই ওই দাইমা গুলি সবাই আমার নবীকে নিয়ে সবাই আমার নবীকে ফিরিয়ে দিয়ে চলে যায় ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা ও নবদ্বীপ এলাকাবাসীরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর কাছে দাইমা হালিমাতু সাদিয়া একটা অসুস্থ বাধা নিয়ে এমন করে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলে আহারে আমার নবীর চেহারা দেখে আম্মা জান হালিমা নিজের স্বামীকে জানিয়ে দিলেন স্বামী গো আমি হালিমা আমি আর কোনো কথাই শুনতে চাই নাই আমি আর কোনো কথাই মানতে চাই নাই ও আমার জীবন সঙ্গী স্বামী ও আমার বিছানার সাথী স্বামী ও আমার চলার সাথী স্বামী আমি হালিমা জানিয়ে দিলাম এই যে আব্বা হারা ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা দুইজন চলেন বাড়ি চলে যাই আল্লাহ নবীর আম্মা জান হযরত দাইমা হালিমা এই সময় জানিয়েছিলেন আমার সংসারে এত অভাব ছিল আমার সংসারে এত টানাটানি ছিল আমি হালিমাতুস সাদিয়া আমি হালিমা জানিয়ে দিলাম
আমার নবীকে যখন আমি আনতে যাই ওই সময় আমার কোলে একটা বাচ্চা রয়ে যায়, ওই বাচ্চাটাও ঠিক মতো আমার বুকের স্তনের দুধ পেত নাই। আমি এত কমজোর ছিলাম, আমি এত দইব ছিলাম, আমি এতটাই এমন করে অস্বস্তি বোধ করেছিলাম। ও দুনিয়াবাসীরা, ও জওয়ানেরা, যুবকেরা, এই মা হালিমাতু সাদিয়া জানিয়েছিলেন, এই মা হালিমাতু সাদিয়া বলেছিলেন, আমার নবীকে কোলে নিয়ে আমি যেই না বুকে লাগিয়ে দিয়েছি, আমি আমার নবী পাকের ওসিলায়, আমার নবী পাকের কারণে আমি হালিমা জানতে পারলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বুকের স্তনে, আমি হালিমা আমার স্তনে দুধে আমার আল্লাহ পরিপূর্ণতা করে দিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। হালিমা বলে, আমরা এত গরীব, এত অসহায় ছিলাম, আমাদের খাওয়া ঠিক মতন হয় নাই। আমরা দেখতে পেলাম আমাদের কাছে যে উটনিটা ছিল, এই উটনিটা এত দুর্বল, এত কমজোর ছিল, ওই উটনিটার স্থানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উটের স্থানেও আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর ওসিলায়, আহ কি নবী আমি আপনি পেয়েছিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আপনার সাদিয়া বললেন আমরা খিদার্ত ছিলাম, ওই উটের দুধ এমন করে আপনার দহন করে নিয়ে আমার স্বামী আমি হালিমা এমন করে আমরা দুইজনাই প্রাণ করে নিলাম, পান করে নিয়ে তৃপ্তি লাভ উপলব্ধি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকে দাইমা হালিমাতু সাদিয়া বললেন যে গাধার উপরটা এমন করে আমরা সওয়ার হয়ে গিয়েছিলাম, এত অসুস্থ ছিল, সবাই আমাকে ফেলে মক্কায় চলে গিয়েছিল, কিন্তু ফেরার সময় আমি হালিমা দেখতে পেলাম ওই গাধাটা এত শক্তিশালী হয়ে গেল যে যারা আমাদের আগে চলে গিয়েছিল বাড়ির দিকে সবাইকে ওভারটেক করে ছাড়িয়ে দিয়ে আমি হালিমা সবার আগে বাড়ি পৌঁছে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দিন এমন করে আপনার লালিত পালিত হতে আরম্ভ করলেন। বাবাজি, আল্লাহ নবী এমন করে আপনার পালন হতে 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 আল্লাহ নবী বেশ কিছু বড়। আল্লাহ নবী একদিন হালিমার গলাটা জড়িয়ে ধরে বলছেন, আম্মা জান, আমার ভাই বোনেরা কোথায় থাকে তারা সারাটা দিন, সকাল বেলায় দেখা যায় আবার সন্ধ্যা বেলায় বাড়ি আসে, কোথায় যায় তারা? আম্মা জান হালিমা বললেন, তোমার ভাই বোনেরা মাঠে ময়দানে ছাগল চরাতে যায়, বকরিগুলো চরাতে যায়। আল্লাহ নবী বললেন, মা ও হালিমা, আমিও যাব তাদের সঙ্গ করে, আমার বাড়িতে একা একা মন যে টেকে না। আল্লাহ নবীকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ নবী এমন করে আপনার মাঠে ময়দানে যেতে আরম্ভ করলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে আপনার মাঠের ময়দানে দিকে হাজির হয়ে গেলে সঙ্গী সাথীরা সবাই আল্লাহ নবীকে ঘিরে নিয়ে আল্লাহ নবীকে বসে বললেন, যেন হিংস্র প্রাণীরা আল্লাহ নবীর কোনো ক্ষতি করতে পারে না।
আল্লাহ নবী সঙ্গে সাথীদের আল্লাহ নবী দুধ ভাইদের ডেকে বললেন, ও আমার ভাইরা, ও আমার সঙ্গী সাথীরা, আপনারা চলে যান, চলে যান, চলে যান, আমাকে পাহারা দিতে হবে নাই, আমাকে পাহারা দিতে হবে নাই, আপনারা চলে যান, খেলাধুলা করে, আপনারা কে ছাগলগুলো ছেড়ে দেন, আপনারা বকরিগুলো ছেড়ে দেন। সব সঙ্গী সাথীরা একই কথা বলেছিলেন, মুহাম্মদ, আমরা যদি ছাগলের পিছু পিছু না থাকি, ওই ছাগলগুলো এদিক ওদিক হয়ে যাবে, ওই ছাগলগুলো এদিক ওদিক চলে যাবে, ওই ছাগলগুলো জঙ্গলের ভিতরে চলে যাবে। এর জন্য আমাদেরকে গাইড করতে হবে, আমরা খেলাধুলা করলে চলবে না। মায়ার নবী আমার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার জানিয়ে দিলে, এ আমার সঙ্গী সাথীরা তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, এই ছাগলের পিছনে একজনকেও রাখালগিরি করতে হবে না। আমি ছাগলদেরকে জানিয়ে দিই, এ আল্লাহর পশু ছাগলেরা, এ আল্লাহর পশু বকরিরা, আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম, এই জায়গার ঘাস তরু লতাগুলো খাবি, অন্য কোন জায়গায় যাবি না। খোদার কসম কেটে বলি বাবা, সোনার মানিকেরা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আমিনা গো তোমার দুধ হালিমা, জোরে বলেন, জোরে হবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আমিনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আমিনা গো তোমার দুধ হালিমা। জোরে বলেন আমার হাবা, একটু জোরে বলবেন আমার হাবা, একটু সকলে বলেন আমার হাবা। বাবাজি আল্লাহ নবী এমন করে ছাগলদেরকে বলে দিলেন, ছাগলেরা এই জায়গা থেকে তোমরা অন্য জায়গায় যাবে না, এক পা হাঁটবে না, নড়বে না, এই জায়গার ঘাস তরুলতা তোমরা খাবে, যাবে না অন্য জায়গায়। যে আল্লাহ নবী বলে দিলেন, সঙ্গী সাথীরা সবাই খেলা করতে চলে গেল, সবাই খেলা করতে চলে গেল। চলে যাওয়ার পরে এমন করে আপনার নবী পাক গাছের তলায় বসে রয়েছে, সঙ্গী সাথীরা দূর থেকে দেখতে পেয়েছে। কি দেখতে পায়?
আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বসে আছে আল্লাহ নবী যে যায় আল্লাহ নবীর মাথার উপরে এক টুকরো গেছে আমার নবী জানো না লাগে আমার নবী পাকে আয় যাও রোদের কিরণ না পড়ে এজন্য এক টুকরো রয়ে গেছে আমার নবী যে জায়গায় খেতে যায় ওই মেয়েটা আমার নবীকে ছায়া করে ওই মেয়েটা আমার নবীর পিছু পিছু চলে যায় জোরে বলো সুবহানাল্লাহ ও সোনামানেরা ও জানালার যুবকেরা ও আমার মাজার বোনেরা খারাপ বুঝিরা শুনে যান তুখানিরা বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গাছের তলায় আমার নবী বসে আছে ছাগলের গরুগুলো যায় ঘাস গাছারি গো খায় সঙ্গী সাথীরা খেলাধুলা করে আল্লাহর নবী বসে আছে আল্লাহ নবীর পিছন দিক থেকে আল্লাহ নবী ঘেমে গেছে এজন্য ওই জঙ্গল থেকে একটা সর্প এসে আমার নবী পাকের মাথার উপরে ফাটা তুলে ধরে আমার নবীকে হাওয়া করেছে আর হবে সুবহানাল্লাহ ইয়া দাদারে ও যুবকেরা আমার মাজার বোনেরা খারাপ বুঝিরা একটু শুনে রেখে দেন আল্লাহ নবী শরীরটা অসুস্থ রয়েছে আল্লাহ নবী শরীরটা খারাপ আল্লাহ নবী একদিন মাঠে ময়দানে যায় নাই আল্লাহ নবী দুই দিন মাঠে ময়দানে যায় নাই আল্লাহ নবী তিন দিন মাঠে ময়দানে যায় নাই নবী আর ওই ছাগলের ভিতর থেকে আল্লাহ নবী একটা ছাগলের বাচ্চাকে আল্লাহ একটা বকরির ছানাকে আল্লাহ নবী বড় ভালোবাসতেন আল্লাহ নবী বড় প্যার করতেন ওই ছাগলটা আমার নবী পাকে বড় মহব্বতে ছিলেন ওই ছাগলটা নবী পাকে বড় ভালোবাসা ছিলেন আল্লাহ নবী মাঠে ময়দানে যাওয়ার কারণে হযরত আব্দুল্লাহ আমন করে নবী পাকের যাই ভাই দৌড়তে আল্লাহ নবী দাইমান কাছে পৌঁছে গেলেন ও চচলে হালিমা ও চচলে আল্লাহ নবী যে ছাগলটা পছন্দ করে আল্লাহ নবী যে ভালোবাসা ছাগল ওই ছাগলটা বাগেরা শিকার করে এসেছে বাগেরা জঙ্গলে টেনে চলে গেছে এখন কি উপায় হবে মুহাম্মদকে কি জানানো হবে আল্লাহ নবী কথাটা শুনতে পেয়ে গেলেন নবী আমার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে নিয়ে আল্লাহ নবী ছুটতে আরম্ভ করে দিলেন আল্লাহ নবী জঙ্গলে পৌঁছে গেলেন একটি উঁচু স্থানের উপরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী ঘোষণা দিতে আরম্ভ করলেন জঙ্গলে হিংস্র প্রাণীরা ও জঙ্গলের বাঘেরা ও জঙ্গলের সিংহরা ও জঙ্গলের সর্বভালুরা আমি আখিরি জামানার নবী আমি আমিনার লাল আমি তোমার জানিয়ে দিলাম এবার আমার ছাগল শিকার করে এখন আমার কাছে
নবী দয়ার রসুল ছাগল আমার কাছে পৌঁছে দাও আমি দয়ার রসুল ছাগল আমি বাড়ি দিকে রওনা হব না জঙ্গলের হিংস্র প্রাণীরা জঙ্গলের বাঘেরা একটা মন করে কাটা দিতে আরম্ভ করে জঙ্গলের সিংহরা এসে আর একটা কাটা দিতে আরম্ভ করে জঙ্গলের বাঘেরা এসে আর একটা কাটা দিতে আরম্ভ করে জঙ্গলের সর্বরা এসে আর একটা কাটা দিতে আরম্ভ করে এক কথাই ও জননীরা আল্লাহ নবী শেষে সবাই এই জঙ্গলের বাঘেরা এই জঙ্গলের সিংহরা আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিতে আরম্ভ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আপনার মহব্বত আপনার ভালোবাসা আপনার ছাগল ছাটাকে আমরা ধরে এসেছি শিকার করে এসেছি ওই ছাগলটা খাওয়ার জন্য নয় ওই ছাগলটা পাকা করেছি আমরা হিংস্র প্রাণীরা খাওয়ার জন্য নয় আমরা ধরে শিকার করে এসেছি জন্য আল্লাহ নবীর দিদার আমরা রাতদিন পাই না বলে আল্লাহ নবীকে দেখতে পাই না বলে আমরা সকল হিংস্র প্রাণীরা আমরা যদি যাত্রা করিলাম আল্লাহ নবী ছাগল ভালোবাসার উপরিটা আমরা যদি স্বীকার করে মায়ার নবী দয়ার নবী জঙ্গলের ভিতরে আসবে আর আমরা বাবারা শিশিরা আল্লাহ নবীর দিদার পেয়ে যাব আর হবে না সুবহান সেই নবীর মহব্বত ভালোবাসায় আজ আমি বসেছি বাবা আল্লাহ নবী জানিয়ে দিলেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তখন আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ আপনি আপনার আব্বাকে অপেক্ষা করে আপনার মাকে অপেক্ষা করে আপনার ভাই বোনকে অপেক্ষা করে আপনার গ্রামবাসীকে অপেক্ষা করে আপনার এলাকাবাসীকে অপেক্ষা করে দয়ার নবীকে বেশি বেশি ভালোবাসবে ততক্ষণ আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হবেন না জোরে বলুন বাবাজি না ভাই আমি ছেড়ে দেব ভাই বাবাজি কমিটি সাহেবরা আছে একটু স্টেজে আসে কমিটি ভাইরা যারা আছে একটু স্টেজে আসে মহাপতি দরুদ শরীফ আল্লাহুম্মা हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो शफीआ मोहम्मद बाबा
আল্লাহ চর্চা করি শোনা মোটামুটি আপনার একেবারে 11:30 বলেছিল 15 হয়ে গেছে কিয়াম করব কমিটি ভাই আছেন চলে আসে একটু স্টেজে আসে আল্লাহ চর্চা করি কেন আমার মনে হচ্ছে যেন সব আমার উড়ে চলে যাচ্ছে যে এটা হয় আমার হাসি যে আমার জলসাতে মানুষ হয়ে যাচ্ছে কথা বুঝছেন বাবা বাবাজি সেদিকে লক্ষ্য করে ভাই শেষ একটা গজল আপনাদেরকে ভাই পড়ে আমি ইনশাআল্লাহ কাম করে দেব নবী নবী গুলামের মাওলাজি গুলামের কোন চিন্তা নাই নবীজি গুলামের মাওলাজি গুলামের কোন চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই কে কে যাবে মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায় কে কে যাবে মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায় দিদির রজনী কাঁদছে নবী দিদির রজনী কাঁদছে নবী আপন চাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই নবীজি গুলামের মাওলাজি গুলামের কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই